আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান দীপু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রফেশনাল ইমেল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার করুন। পূর্ণাঙ্গ এই চেইন কোর্সের ১৩তম পর্বে। গত পর্বে আমরা দেখেছিলাম যে ডোমেইন হোস্টিংটা কি এবং ডোমেইন হোস্টিং এর জন্য আসলে কি করতে হবে, সাবডোমেইনটা কি, প্লাস হচ্ছে সি প্যানেলটা কি, সি প্যানেলে কি করতে হয়, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর আজকের যে ভিডিওটা থাকবে, আজকের ভিডিওতে যা যা থাকছে তা হলো যে পার্সোনাল ইমেল সার্ভারটা কি এবং এর সুবিধা এবং অসুবিধা, ডেস্কটপ বেস ইমেল সার্ভার এবং ওয়েব বেস ইমেল সার্ভারটা আসলে কি, ডেস্কটপ বেস ইমেল সার্ভারের ব্যবহার ও সুবিধা ও অসুবিধা, আর পার্সোনাল যে ওয়েব ইমেল সার্ভার তৈরিতে কি কি লাগবে আপনার। আর আপনাদের জন্য ঈদ এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট থাকবে। তো চলুন একে একে সবকিছু দেখে নিই কি কি আছে। যেটা হচ্ছে পার্সোনাল ইমেল সার্ভারটা কি এবং এর সুবিধা এর অসুবিধা। এটা আসলে একটা লিখিত ডকুমেন্ট, এই জন্য আসলে আমার যে পোস্টটা আছে সেটা পড়লে আপনি বুঝতে পারবেন। এই বিষয়ে আসলে ভিডিওতে আমি কিছু বলতে চাচ্ছি না। আপনার এই পোস্টটা, আমাদের যে ভিডিওটা আছে ভিডিওর সাথে একটা লিংক আছে, এই লিংকের যে পোস্ট আছে এই পোস্টটা আপনি পড়লে আপনি ডিটেলস বুঝতে পারবেন যে আসলে পার্সোনাল ইমেল সার্ভারটা কি এবং এর সুবিধা অসুবিধা। কারণ প্রতিবারই আমি একটা আপনাদের কথা বলি, যেটা হচ্ছে যে আপনারা যদি পোস্ট এবং ভিডিও দুইটা একসাথে না দেখেন তাহলে হয়তো কিছু বুঝতে পারবেন, কিছু বুঝতে পারবেন না। তো অনেকে দেখা যায় শুধু পোস্টটা পড়ছে, আবার অনেকে দেখা যায় শুধু ভিডিওটা দেখছে। তাই আপনাদের যাতে কোনো কিছু ল্যাগ না থাকে এর জন্য আসলে দুটোই পড়ে নেবেন। আর এর জন্য আসলে আমি বললাম যে এই পার্সোনাল ইমেল সার্ভারটা কি এবং এর সুবিধা অসুবিধা এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই পোস্টটাকে পড়তে হবে। এই পোস্টের ভিতরেই এটার অ্যান্সার দেয়া আছে। এরপর আসি ডেস্কটপ বেস সার্ভার এবং ওয়েব বেস ইমেল সার্ভার। এইটা আসলে কি? ইমেল সার্ভার তো বুঝতে পারলাম যেটাতে মেইল পাঠানো যায়, বাট ওয়েব ডেস্কটপ বেস বা ওয়েব বেস বলতে কি বোঝানো হচ্ছে? আসলে ইমেল সেন্ডিং জন্য বা ইমেল মার্কেটিং যে উপকরণ, যেমন ধরেন ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ইমেল টেমপ্লেট বা বডি ইমেলের বা ইমেল, আর হচ্ছে ইমেল মার্কেটিং সফটওয়্যার। এই তিনটা জিনিস আমি জাস্ট একটা ছবি দিয়ে বুঝাইছি। জাস্ট এটা ইমেল অ্যাড্রেস, যেখানে এখানে অ্যাড্রেস, আর এটা হচ্ছে ইমেলের বডি বা এইচটিএমএল এর যে টেমপ্লেট আছে সেটা, আর এটা হচ্ছে ধরেন ইমেল পাঠানোর জন্য একটা সফটওয়্যার। মানে পাঠানোর জন্য তো অবশ্যই একটা সফটওয়্যার লাগবে। আপনার সেটা ডেস্কটপ বেস হোক বা ওয়েব বেস হোক, আপনার একটা সফটওয়্যার লাগবে যে সফটওয়্যারের মাধ্যমে আসলে ইমেল গুলা সেন্ড করা হবে। তো এটা যদি আপনার বাসার যে কম্পিউটারটা আছে সেই ডেস্কটপের যদি এটা করা হয়, যেমন আপনার ইমেল লিস্ট গুলো আপনার কম্পিউটারে স্টোর আছে, তারপর হচ্ছে যে ইমেল টেমপ্লেটটা রয়েছে সেটা আপনার কম্পিউটার স্টোর আছে, এবং যে সফটওয়্যারটা সেটা আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে এবং সেখান থেকে ইমেল পাঠানো হচ্ছে, তাহলে সেটাকে বলা হতে পারে ডেস্কটপ বেস ইমেল সার্ভার। মানে আপনার ইমেল সার্ভারটা আপনার কম্পিউটার থেকেই কার্যক্রমগুলো করছে। মানে মেইল পাঠাতে হলে আমি আসলে আপনার কম্পিউটার থেকে পাঠাতে পারছেন। এটা হচ্ছে ডেস্কটপ পেজ। আর ওয়েব পেজটা কি? যেটা আসলে ধরেন আপনার যে ইমেল অ্যাড্রেস বা ইমেল টেমপ্লেট বা প্লেন বডি টেমপ্লেট আর হচ্ছে ইমেল যে সফটওয়্যার, এই তিনটা জিনিস যখন আপনার কম্পিউটারে না থাকে, থাকবে হচ্ছে কোনো ওয়েবসাইটের আন্ডারে বা আপনার কোনো ওয়েব ডিরেক্টরিতে, কোন সাবডোমেনের আন্ডারে আপনার হোস্টিং প্ল্যানে যখন থাকবে, এবং সেখান থেকে যখন এই ইমেল এর যে কার্যক্রমগুলো আছে সেগুলো অনলাইন বেসে, মানে অনলাইন আপনার ওই সার্ভার থেকেই করা হবে, মানে আপনার ওয়েব সার্ভার থেকেই করা হবে, তখন এটাকে আসলে ওয়েব বেস ইমেল সার্ভার বলে। ঠিক আছে? মানে একটা হচ্ছে আপনার কম্পিউটারে আছে, সেই কম্পিউটারের মধ্যে থেকে সবকিছু আপনি করতে পারছেন, ইমেল পাঠাতে পারছেন, স্টোর করতে পারছেন, হ্যাঁ সবকিছু করতে পারছেন, তখন এটা আসলে ডেস্কটপ বেস মানে ইমেল সার্ভার বলে। আর যেটা হচ্ছে আপনার একটা ওয়েবে ডিরেক্টরিতে আপনার যে ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল লিস্ট আর কি, প্লাস হচ্ছে ধরেন টেমপ্লেট এবং হচ্ছে সফটওয়্যার, ইমেল সেন্ডিং সফটওয়্যার যেটা আছে, এই তিনটা জিনিস বা এটার যে কার্যক্রমগুলো সবগুলো ওয়েবের ভিতরে হচ্ছে। ঠিক আছে? তখন আসলে এটাকে ওয়েব বেস ইমেল সার্ভার বলা হয়ে থাকে।
তো বিষয়টা আসলে এটাই। আর কোনো কিছু না। মানে আপনার জাস্ট বোঝানোর জন্য আমি আসলে জাস্ট এটা একটু হাইলাইট ওভারভিউ করলাম। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে ডেস্কটপ বেস ইমেল সার্ভার কি আহ, বা এর ব্যবহার এবং এর সুবিধা এবং অসুবিধা। এটা আসলে আপনার একটা কম্পিউটার থাকতে হবে। কম্পিউটারে হচ্ছে আপনার একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আপনি ইনস্টল করুন। সফটওয়্যার গুলো যদিও ফ্রি না, ন্যূনতম কিছু পেমেন্ট করতে হয়, তো তারপরেও আপনাদের সুবিধার্থে আমি আসলে আমার কাছে একটা ডেস্কটপ বেস ইমেল মার্কেটিং এর জন্য আর কি, ইমেল সেন্ডিং এর জন্য একটা সফটওয়্যার আছে, এবং সফটওয়্যারের সাহায্যে আপনি প্লেইন টেক্সট বা এইচটিএমএল টেমপ্লেট ইমেল সেন্ড করতে পারবেন। তো পার্সোনালি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি আসলে ডেস্কটপ বেস ইমেল সার্ভার ব্যবহার করি না, আমি আসলে ওয়েব বেস ইমেল সার্ভার ব্যবহার করি, কারণ ওটাতে অনেক সুবিধা আছে এবং মেইল সেন্ডিং হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বাট ডেস্কটপ এর ইমেল যে সার্ভার আছে সেটাতে ইমেল সেন্ডিং হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। মানে দেখা যাবে যে ফেইল দেখাবে, যে আপনি মেইল পাঠাচ্ছেন সেটা ফেইল, বা ম্যাক্সিমাম দেখা গেল স্প্যামে গেল। অনেক সীমাবদ্ধতা এবং সমস্যা আছে, যেহেতু এটা ডেস্কটপে আপনার খরচ করা সবকিছু কম। তো এই জন্য অনেক সমস্যা হয়। তাছাড়া একটা কাজ করা যায়, এটাতে অনেক সময় থার্ড পার্টি ইউজ করা যায়, তখন হয়তো ভালো ফল পাওয়া যায়, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম একটা ওয়েব পেজের চেয়ে একটা ডেস্কটপ পেজের যে ইমেল সার্ভার, এইটার কার্যকারিতা ওর তুলনায় অনেক কম। তো আসলে ডেস্কটপ বেস ইমেল সার্ভারটা আসলে কিভাবে কাজ করে এবং এটার সুবিধা অসুবিধাটা আমি আপনাদের টোটালি প্র্যাকটিক্যালি এখন দেখাচ্ছি। তো চলুন চলে যাওয়া যাক কিভাবে ডেস্কটপ বেস ইমেল সার্ভার সেট আপ করতে হবে এবং এটা ব্যবহার করতে হবে এবং এটার সুযোগ সুবিধাগুলো আমি বলছি। তো চলুন। আচ্ছা, ডেস্কটপ বেস ইমেল সেন্ডিং সার্ভারের জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আমি একটা ফাইলে লিখি। আপনার যেটা লাগবে, ফন্টটা বড় করে নিয়ে আপনাদের দেখতে সুবিধা হবে। লাগবে হচ্ছে একটা পিসি বা আপনার পার্সোনাল কম্পিউটার, একটা কম্পিউটার লাগবে, এবং এটার কনফিগারেশনটা খুব ভালো হইতে হবে। ভালো বলতে মোটামুটি আপনার স্পিড আছে ভালো, আপনার অন্তত 2 জিবি মতো র্যাম আছে, এবং প্রসেসরের স্পিড খুব ভালো, যেমন ধরেন 3 GHz বা কোর i3 এরকম যদি পিসি হয় তাহলে ভালো। আরেকটা লাগবে হচ্ছে ভালো স্পিডের নেট, একটা নেট কানেকশন, লাগবে, কানেকশন ভালো মানের। আমি আসলে পার্সোনালি আপনাদের প্রিফার যেটা করব সেটা হচ্ছে বাংলা লাইন যদি হয় তাহলে এটা ভালো। কেন ভালো আমি আপনাদের বলি, সেটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং এর সময় বা ইমেল সেন্ডিং এর সময় আইপির একটা বিষয় থাকে, আইপির একটা বিষয় থাকে। আইপি মানে হচ্ছে, ধরেন আমি যদি গুগলে একটু লিখি, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, তাহলে আমি আসলে আমার যে আইপি অ্যাড্রেসটা সেটা দেখতে পাবো। যেমন ধরেন এই জায়গাতে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে জাস্ট আমি ক্লিক করি, তাহলে আমি আমার আইপি অ্যাড্রেসটা দেখতে পারবো। মানে আপনার যে কানেকশনটা থাকবে বা আপনার পিসি রিকোয়ারমেন্টে একটা আইপি অ্যাড্রেস থাকবে, মানে আইপি অ্যাড্রেস তৈরি হয়ে থাকে। তো এক একজনের পিসিতে আসলে এক এক ধরনের আইপি অ্যাড্রেস থাকবে, এক এক দেশের জন্য এক এক ধরনের আইপি অ্যাড্রেস, মানে আইপি অ্যাড্রেসে আপনার লোকেশনটা দেখা যাবে যে আপনি কোথায় আছেন, কোন অবস্থায় আছেন, এই সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। যেমন এখানে দিয়ে আছে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, হ্যাঁ, এবং আমার কানেকশন দেখাচ্ছে যে বাংলা ল্যান্ড ওয়াই ম্যাক্স, ঠিক আছে, কোথায় আছি, ঢাকাতে আছি, রিজন ঢাকা, বাংলাদেশ, এটা কিন্তু আমার আইপি অ্যাড্রেস। আমি যদি এখন ইউএসএ তে থাকতাম, তাহলে ইউএস এর আইপি অ্যাড্রেস, আইএসপি তাকে তো যে যে কানেকশনে ইউজ করছে সেটা হচ্ছে, তারপর হচ্ছে সিটি, এবং আমি যদি ইউএসএ থাকি ইউএস এর অ্যাড্রেসটা দেখা হতো। তো এটাই আসলে মূলত আইপি অ্যাড্রেস।
তো একই আইপিতে যখন আপনি বারবার মেইল যখন পাঠাতে যাবেন তখন দেখবেন যে ম্যাক্সিমামই স্প্যামে চলে যাবে বা সেন্ডিং ফেইল দেখাবে, বিভিন্ন সমস্যায় আপনি পড়তে পারেন। তো এই জন্য আসলে বাংলা ল্যান্ড কানেকশনটার সুবিধা এটাই যে এখন যেমন আমাকে একটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, হ্যাঁ, এই যে আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে না, এটা হচ্ছে 172.17.31.385। আমি আসলে আপনাদের সুবিধার্থে এটা একটু লিখে দেখাই আপনাদের, তাহলে আপনি বিষয়টা একটু বুঝবেন। আমি যদি এখানে আইপি অ্যাড্রেসের একটা বিষয় বলি, আইপি অ্যাড্রেস, আমার আইপি অ্যাড্রেসটা বললো মাত্র 01 সরি 01 না, 172.17.31.225। আচ্ছা, এখন আমি কানেকশনটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর আবার আমি কানেকশনটা দিলাম। এখন আমার যে আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে সেটা একটু হলেও কিন্তু পার্থক্য সৃষ্টি হয়েছে। কি পার্থক্য সৃষ্টি হলো? আমি যদি একটু নিচে লিখি, আমি যদি লিখি 172.17.210.10.124, তার মানে এটার সাথে কিন্তু এটার পার্থক্য অলরেডি শুরু হয়ে গেছে, দেখছেন? এটা ছিল এতটুকু পর্যন্ত ঠিক ছিল, তারপরে 31, আর এখানে হচ্ছে 210 ডট 225, আর এখানে ডট 134, তার মানে কিন্তু আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। এটাই আমি বুঝতে চাইছিলাম যে আপনার বাংলা কানেকশনটা নিলে ভালো, কারণ মাঝে মাঝে আপনি আসলে এই ডিসকানেক্ট করে আইপিটা চেঞ্জ করে মেল পাঠালে আপনার জন্য ভালো হবে, এবং নেট স্পিডটা মিনিমাম রেঞ্জ খুব ভালো হইতে হবে, মিনিমাম 1 থেকে 2 মেগাবাইট যদি হয় তাহলে খুব ভালো। আচ্ছা, তাহলে আর প্রয়োজন হচ্ছে একটা ইমেল সেন্ডিং সফটওয়্যার। আচ্ছা, ইমেল সেন্ডিং সফটওয়্যারটা লাগবে। আচ্ছা, এই সফটওয়্যারে একটা বিষয় আমি বলি যে অনেক ধরনের সফটওয়্যার আপনি বাজারে কিনতে পাবেন। আপনি যদি এখানে গুগলে সার্চ দেন যে ইমেল মার্কেটিং সফটওয়্যার, ডেস্কটপ বেস সফটওয়্যার, ডাউনলোড লিখে যদি সার্চ দেন তাহলে আপনি এরকম বিভিন্ন সফটওয়্যার পাবেন। যেমন ধরেন হচ্ছে তার মধ্যে থেকে একটা সফটওয়্যার আমি আপনাদের ফ্রি দিচ্ছি, এবং এই সফটওয়্যারের মতোই সবগুলো সফটওয়্যারই থাকে, ব্যবহার সবকিছু একই রকম, জাস্ট একটু 19-20, কিন্তু বিষয়টা একই। তা আমি আপনাদের যে সফটওয়্যারটা উপহার দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট ম্যাস মেইলার, এটা ভার্সন হচ্ছে 6.4। হ্যাঁ, এটার সাথে আমি লাইসেন্স ফ্রিও দিয়ে দিয়েছি, এটা আমার কিনা লাইসেন্স ফ্রি। যদি এটা আমি ইউজ করি না, আমি আমার এক বন্ধুকে কিনে দিয়েছিলাম, তখন আসলে এটা ছিল। এখানে লাইসেন্স ফিটা আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো এই জন্য আমাকে এখন যে সফটওয়্যারটা ইনস্টল করব এর আগে বলে নিই, এই তিনটা জিনিসই লাগবে, আর কিছু লাগবে না। একটা সফটওয়্যার লাগবে, মানে এই জাতীয় সফটওয়্যার, ম্যাস মেইলারের মতো বা বাল্ক মেইলার আছে, তারপরে আছে ধরেন সেন্ড ব্লাস্টার 2, এরকম অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে থেকে আমি একটা সফটওয়্যার আপনাদের উপহার দিচ্ছি, এবং সেটা আহ, কিভাবে করে সেটা দেখাচ্ছে, এবং বাকি যে সফটওয়্যারগুলো আছে তাদের ব্যবহারও একই রকমই। আচ্ছা, তো আমি প্রথমে সফটওয়্যারটা ইনস্টল করি। জাস্ট এখানে গেলাম, এখানে সেট আপ নামে একটা অপশন আছে, জাস্ট ক্লিক করলাম। আচ্ছা, আমি নেক্সট ক্লিক করলাম, তারপর আমি অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, যেখানে আমি লোকেশনটা দেখাচ্ছে আপনি কোন ড্রাইভে রাখতে চাবেন, নেক্সট, নেক্সট, ইনস্টল। ইনস্টল প্রায় শেষ, ভিউ লগে আমার প্রয়োজন নেই, আমি জাস্ট এটাকে ফিনিশ করে দিলাম। আর এখানে একটু ব্যাকে যে যে সিরিয়াল নাম্বারটা, এটা আমার এখন প্রয়োজন পড়বে, এই যে সিরিয়াল নাম্বারটা। তো আমি আসলে এখন আগে সফটওয়্যারটা অন করব, এই যে মেস, ফার্স্ট মেস মেইলার। তো ওপেন করার পরে আসলে এখানে একটা সিরিয়াল নাম্বার চাচ্ছে, তো আপনার সিরিয়াল নাম্বার ছিল এই যে এইটা, আমি জাস্ট এই জাস্ট কপি করলাম আর এই সিরিয়াল নাম্বারে পেস্ট করে দিলাম, জাস্ট ওকে। বলতেছে যে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট, তার মানে আমি এটা আসলে পারফেক্টলি ভাবে ইউজ করতে পারবো, কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। তো এখানে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, এখানে চাইলে আপনি যে ইমেল অ্যাড্রেসগুলো আছে সেগুলো আজকে আপনি নিতে পারেন, অথবা প্লেন টেক্সটের মাধ্যমে নিতে পারেন। আমি যদি
এটা সিলেক্ট করি, নেক্সট করি, তাহলে সিঙ্গেল বাই সিঙ্গেল আমাকে লিখে নিতে হবে, বা আমি যদি কোনো লোকেশন থাকে টিএক্সটি ফাইলে সেটা আমি দেখা দিতে পারি। আমি আসলে এই টেক্সটের ভিতরে যাব, যে আমি টিএক্সটি ফাইলের ভিতরে নিচ্ছি, এই জন্য নেক্সট করলাম, সিঙ্গেল ফাইল, নেক্সট ব্রাউজ করে দেখা দিতে হবে যেখানে আমার মেইল অ্যাড্রেস আছে। আমার মেইল অ্যাড্রেস আছে এই জায়গাতে। আমি জাস্ট এখানে ব্রাউজ করলাম, আর মেইল অ্যাড্রেস ডেস্কটপে এইটা ওপেন করলাম এবং নেক্সট করলাম। এখানে আর কি বলতেছে যে আমার যে মিলগুলো সেটা এ দিয়ে যে অক্ষরগুলো আছে সেটা প্রথমে দেখাবে, আর তারপর বি দিয়ে, তারপর সি দিয়ে, এরকম ভাবে দেখাবে, এটা আর কি বোঝানোর সুবিধার্থে। তারপর নেক্সট করে দিলাম। আর এখানে আপনি যে সার্ভার ইউজ করছেন, অথবা চাইলে আপনি সিঙ্গেল সিঙ্গেল ভাবেও আপনি ফিল্টার করে দিতে পারেন, যে এই মেইলগুলো যদি থাকে অন্যগুলো না থাকে। যদি আমি বলতে চাই যে কোনো ইনফো ডট মেইল, এইসব মেইল যেগুলো আছে সেগুলো থাকবে না, এটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। বা হট মেইল আমি এটা চাচ্ছি না, হ্যাঁ, যেটা সেটা এটা আপনি ডিফাইন করে দিতে পারেন। আমি সব কিছু চাচ্ছি না, তাই ফিনিশ করে দিলাম। এখন দেখাচ্ছে আমার যে মেইলগুলো, আমার মেইলগুলো এগুলো ছিল, আমি একটু দেখাই। এই মেইলগুলো হচ্ছে যে এইটা, এই যেটা, হ্যাঁ, সিরিয়াল ভাবে এখানে দেয়া আছে। টোটালি যতগুলো মেইল আছে এখানে বলতেছে যে 755টা মেইল আছে। তো আমি আসলে এই মেইলগুলো জাস্ট আমি দেখাইলাম কিভাবে ইম্পোর্ট করতে হয়। এরপরে দেখাচ্ছি একটা এখানে অপশন আছে, এইখানে আপনাকে এসএমটিপি সেট আপ করে নিতে হবে। মানে হচ্ছে আপনি জিমেইলের মাধ্যমে যদি পাঠাতে চান তাহলে এই জিমেইলের যে এসএমটিপি এটা কনফিগার করতে হবে। তো এটা কনফিগারের জন্য জাস্ট আমি ডাবল ক্লিক করলাম, আর এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি এখানে, আপনি এখানে ইমেল অ্যাড্রেস দেবেন। এখানে জাস্ট লিখতে হবে smtp.gmail.com, আর এখানে আপনার ইউজার নেমটা থাকবে, মানে আপনার জিমেইলের অ্যাকাউন্ট এবং জিমেইলের যে পাসওয়ার্ড সেটা দিবেন। আর এই জায়গাতে যে পোর্ট নামটা থাকবে এটা লেখা থাকবে হয়তো 25, আপনি লিখবেন 665, 465। এখানে কাস্টম সিলেক্ট করে 465 সিলেক্ট করে জাস্ট ওকে দিবেন। তার মানে সার্ভার কনফিগার হয়ে গেছে। আপনি চাইলে নতুন করে আবার, যে আমি একটা অ্যাড করে দেখাই, জাস্ট এখানে যদি ক্লিক করি, এখানে আমি আরেকটা ইয়াহু বা অন্য একটা সার্ভার নাম দিয়ে এখানে জাস্ট পোর্ট 465 দিয়ে, আর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জাস্ট ওকে করলে হয়ে যাবে। তো এসএমটিপি কনফিগার হয়ে গেছে আমাদের। তার মানে আমি মেইল পাঠানোর জন্য যোগ্যতা রাখি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মেসেজ, এখানে ক্লিক করতে হবে। আমি যে মেসেজটা দিব সেটা আসলে এখান থেকে আমি জাস্ট একটা টেস্ট লিখছি, এটা দেখানোর জন্য আমি আসলে জাস্ট এটা কেটে দেই আপনাদের সুবিধার্থে। আমি নতুন করে একটা দেখাই, সরি, এটা ডিলিট, নতুন করে দেখলাম অ্যাড। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে প্লেন টেক্সট। আপনি যদি মেইল আমরা যেটা করি জাস্ট লিখে শুধু, তাহলে শুধু এইভাবে হবে প্লেন টেক্সট। আর যদি আপনি বলেন যে না এইচটিএমএল আকারে হবে, তাহলে এই এইচটিএমএল এটা সিলেক্ট করে দিতে। আমি আপনাদের দেখাই দুইটাই। এইচটিএমএল যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে লোড বডি ফাইল আছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে আমার একটা এইচটিএমএল টেমপ্লেট আছে, আমি এটা জাস্ট ওপেন করে আপনাদের দেখাই। এই যেটা ওপেন উইথ, এটা একটা টেমপ্লেট, আমার ইমেল টেমপ্লেট। তো এটা হচ্ছে ইমেল টেমপ্লেটটা। তো এটার লোকেশনটা আছে এই ডেস্কটপে। আমি জাস্ট এখানে আবার দেখাচ্ছি, এই লোড বডি ফাইল থেকে এইচটিএমএল, তারপরে এটা জাস্ট সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু আমার এটা বডিটা চলে আসছে। আর এখানে সাবজেক্ট আমি লিখলাম টেস্ট মেইল, যেটা আপনি সাবজেক্ট দিবেন সেটা দিবেন। কোনো কিছু অ্যাটাচমেন্ট করে দিতে চাইলে এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। সেন্ড ফ্রম, আপনি সেন্ড, আমি দীপু নামে সেন্ড করছি এই জন্য নামটা দিয়ে রাখছি, আপনি চাইলে নামটা চেঞ্জ করতে পারেন, নতুন একটা অ্যাড আমি দিলাম। এরপর জাস্ট ওকে। এখন যদি আমি সেন্ডে ক্লিক করি, তাহলে দেখা যাবে
মেইলগুলো সেন্ড হতে শুরু করবে। আমি জাস্ট ক্লিক করলাম সেন্ড, স্টার্ট সেন্ডিং। জাস্ট যদি আমি ক্লিক করি, দেখা যাবে যে মেইল সেন্ডিং স্টার্ট হবে যে আস্তে আস্তে, এবং এইখানে দেখাবে যে কতগুলো মেল সাকসেসফুলি যাচ্ছে, কতগুলো ফেইল হচ্ছে, হ্যাঁ, নাম্বার অফ মেসেজ, হ্যাঁ, আনসেট কতগুলো হয়েছে, এগুলো সব কিছু ডিটেলস দেখাবে। তো এটা প্রসেসিং হইতে অনেক টাইম লাগে, আমি জাস্ট এটা আপনাদের দেখাইলাম না, বাস সিস্টেমটা এইটাই। এরপরে মেল চেক করলে দেখা যাবে যে মেল চলে আসে। বাট আমি এটা স্টপ করে দিচ্ছি, কিন্তু একটা বিষয় আমি একটু বলে নিই আপনাদের এখানে। এই যেহেতু এটা ডেস্কটপ বেস সার্ভার, এই জন্য এখান থেকে অনেক সময় দেখা যায় আপনার নেট কানেকশনের কম হওয়ার কারণে, বা আপনার আইপির কারণে, অথবা দেখা যেতে পারে যে আপনার এই সফটওয়্যারে অনেক সময় ত্রুটির কারণে, বা ওই জিমেল থেকে যে এসএমটিপি আপনি ইউজ করতেছেন সেটার কারণে, অনেক সময় সমস্যার কারণে মেইল ম্যাক্সিমাম দেখা যাবে যে সেন্ড হবে না, ফেইল থাকবে অথবা স্প্যামে যাবে। তো তারপরেও টুকটাক দিয়ে যাচ্ছে না তা না, আপনি অন্তত মোটামুটি ভালো। আর একটা কথা বলে নিই, এই মেস মেইলেরে আপনি 750 আমি যদিও পাঠাইছি, আপনি 750 পাঠাবেন না, কারণ জিমেলের যেহেতু রিকমেন্ড 500, আপনি 450 মতো মেল একসাথে পাঠাবেন, এর বেশি পাঠাবেন না। তো এটা মেল সেন্ড হতে বেশ সময় লাগবে, প্রায় ঘন্টা খানেক লাগতে পারে, কারণ অনেকগুলো মেল। কারণ যেহেতু এটা একটা আপনার কম্পিউটারে প্রেশার ক্রিয়েট করে এটা কাজ করছে, তাহলে বেশ সময় লাগাটা স্বাভাবিক। এবং এই সময় দেখা যাবে যে আপনি অন্য কোনো নেটের কাজ করতে গেলে বেশ স্লো কাজ করবে। এই জন্য আসলে এইটা যখন আপনি কাজ করবেন বা এইভাবে যখন মেল সেন্ড করবেন, তখন চেষ্টা করবেন যাতে আপনি অন্য কোনো কিছু না করেন, শুধু এই কাজের জন্য এটা ব্যবহার করবেন, তখন তাহলে ভালো রেজাল্ট পাবেন। তো এটাই ছিল ডেস্কটপ বেস সার্ভার। আমি এইটার যে ফাইল, এই জিপ ফাইলটা, মানে এই মেস মানে যে সফটওয়্যারটা, সাথে এই লাইসেন্স কি সহ আপনাদের একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনার ডাউনলোড নিয়ে এটা কাজ করতে পারেন, এবং কোনো যদি সমস্যা হয় আপনি আমাকে জানাতে পারেন, গ্রুপে আমি এটা সলভ করব। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম যে ডেস্কটপ বেস ইমেল সার্ভারটা আসলে কিভাবে কাজ করে এবং সুবিধা এবং অসুবিধা। এখন আমরা জানবো আসলে পার্সোনাল ওয়েব সার্ভার যেটা রয়েছে, ইমেল সার্ভারটা কিভাবে, কি কি তৈরি করতে কি কি প্রয়োজন লাগে বা কি কি লাগে। তো সবার আগে একটা কথা বলে নিই, পার্সোনালি আসলে আমি নিজেও ওয়েব বেস ইমেল সার্ভার ব্যবহার করি এবং এটাই সবচেয়ে ভালো। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে ডেস্কটপ বেস যেটা রয়েছে বা জিমেইল বা ওই মেইল চিপতে যখন আমরা মেইল টিপ পাঠাই, অনেক সময় অনেক সমস্যা হতে পারে, বাট এটাতে সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ এটার নিয়ন্ত্রণটা আপনি করছেন, কারণ আপনি যদি ভালো করে নিয়ন্ত্রণটা করতে পারেন, তাহলে আপনার যে ফলাফলটা খুব ভালো আসবে। তো পার্সোনাল ইমেল সার্ভার তৈরি করতে কি কি লাগে আমি সেটা যদি এখন বলি, এবং এইটা লাগবে কি কি সেটা আমি এখন আপনাদের জানাচ্ছি। সেটা হচ্ছে, লাগবে হচ্ছে প্রথমে হচ্ছে একটা ডোমেইন অথবা একটা সাবডোমেইন নেম লাগবে। কারণ আপনার যে আহ, কি বলে সেটা হচ্ছে, আপনার যে ইমেল লিস্ট থাকবে বা আপনার যে টেমপ্লেট থাকবে বা বডি থাকবে বা কোনো যদি স্টোরিং থাকে, সেই বা আপনার যে ইমেল মার্কেটিং যে সফটওয়্যারটা, সেটা একটা হোস্টিং প্ল্যানের ভিতরে থাকবে। বাট একটা হোস্টিং প্ল্যান কোথায় থাকবে? নিশ্চয়ই কোনো ডোমেইন বা সাবডোমেইনের আন্ডারে, এছাড়া তো সে থাকতে পারছে না। তো এই জন্য আপনার একটা হয়তো একটা ডোমেইন লাগবে, অথবা আপনার একটা ডোমেইন আছে, সেটা একটা সাবডোমেইন ক্রিয়েট করে আপনি করতে, সাবডোমেইন ক্রিয়েট মানে সাবডোমেইন ক্রিয়েট করে একটা নাম লাগবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভিপিএস প্ল্যানের হোস্টিং প্ল্যান লাগবে। মানে আপনার যে হোস্টিং গুলো আছে, যেমন শেয়ারেড হোস্ট গুলো থাকে, যে 1,500 টাকা 2,000 টাকা পাওয়া যায়, ওইরকম যদি হোস্টিং প্ল্যান থাকে আসলে, তাহলে আপনি পার্সোনাল ইমেল সার্ভিং এর জন্য, ইমেল সেন্ডিং এর জন্য যে সফটওয়্যারটা, সেটাতে ইনস্টল করতে পারবেন না। আর যদি ইনস্টল করাও হয়, দেখা যাবে যে কয়েকটা মেইল পাঠানোর সময় আপনার সার্ভারটা ডাউন হয়ে যাচ্ছে, মানে আপনার যে হোস্টিং প্ল্যানটা সেটা একটা ডাউন হয়ে যাবে। এটাতে আপনার যে ওয়েবসাইট থাকতে পারে সেটা একটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো কখনো আসলে শেয়ার্ড হোস্টে আপনি ট্রাই করতে যাবেন না। এই জন্য আসলে একটা ভিপিএস হোস্টিং প্ল্যান আপনার লাগবে। এছাড়া আপনার লাগবে হচ্ছে ইমেল মার্কেটিং সফটওয়্যার, যেটা আমি আসলে আপনাদের একটা ফ্রি উপহার দিব, ইনস্টা ইন্টাস্পেয়ার। এছাড়াও আরো অনেক ইমেল মার্কেটিং সফটওয়্যার আছে, যেমন ধরেন দাদা আছে বা পিএইচপি অনেক স্ক্রিপ্ট আছে, তো অনেক ধরনের এরকম আছে। তার মধ্য থেকে একটা সফটওয়্যার যেটা তুলনামূলক অনেক সহজ এবং
খুব সহজেই মানে অনেক সুযোগ সুবিধাও বেশি। সেটা হচ্ছে তো সেই সফটওয়্যারটা যেটা রয়েছে সেই সফটওয়্যারটা আমি আসলে আপনাদের ফুল ব্যবহার দেখাবো নেক্সট পর্বে, এবং এটা কিভাবে সেট আপ করে, কোথায় কি করতে হয়, এভরিথিং আসলে আপনাদের নেক্সট পর্বে আমি দেখাবো যে পার্সোনাল সার্ভারটা আপনি কিভাবে সেট আপ করবেন এবং এটাতে কাজ করবেন। এটা আমি ইনশাল্লাহ দেখাবো। সেটা হচ্ছে ইন্টারস্পিয়ার এই সফটওয়্যারটাতে। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে থার্ড পার্টি। থার্ড পার্টিটা কি আসলে? যেমন ধরুন আমরা যখন মেইল পাঠালাম একটু আগে, যেমন ওই ডেস্কটপ পেজ দিয়ে, সেখানে কিন্তু আমরা একটা ওই স্ট্যাম্প যেটা আছে এসএমটিপি, এই এসএমটিপি সার্ভারের মাধ্যমে কিন্তু আমরা মেইলটা পাঠাইছি। কারণ হচ্ছে আমাদের উপরে যাতে কোনো প্রেশার না পড়ে, এসএমটিপির উপর দিয়ে যাতে প্রেশারটা পড়ে যায়, যে আমাদের মানে যে পিসির উপরে যে একটা প্রেশার পড়তো বা অন্যান্য বিষয় ছিল। থার্ড পার্টি একটা সুযোগ সুবিধা আছে, কেন ওখানে অবজারভেশন মানে ওই হোস্টিং প্ল্যান গুলোর বা ওই সার্ভার গুলোর ক্যাপাসিটি বা অবজারভেন্সি যে বিষয়টা এটা খুব বেশি। তো তখন দেখা যায় মেইল ওই থার্ড পার্টিতে যদি আপনি পাঠানো হয়, আপনার যদি অনেকগুলো বাল্ক মেইল থাকে বা আনভেরিফাই মেইল থাকে, ওটা ক্ষতিগ্রস্ত হলে থার্ড পার্টিটাই ক্ষতিগ্রস্ত হবে। আপনার যে সার্ভার সেটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। এই জন্য আসলে থার্ড পার্টিটা ইউজ করতে হয়। থার্ড পার্টির জন্য আসলে ওই এসএমটিপি অথবা ম্যানড্রিল অথবা ধরেন অ্যামাজন এসএসএস এরকম কিছু ব্যবহার করা যেতে পারে। আমি আপনাদের আসলে দুটোর ব্যবহার দেখাবো। এরপরে যে টিউটোরিয়ালটা থাকবে সেটার ভিতরে আমি আপনাদের অবশ্যই সবকিছু বিষয়ে ইন ডিটেলস আকারে দেখাবো, এবং কিভাবে এটা কাজ করে বা কিভাবে মেইল পাঠাবেন, ক্যাম্পেইন করবেন, এভরিথিং ডিটেলস আমি নেক্সট পর্বে আপনাদের পার্সোনাল যে সার্ভার সেটআপ থাকবে ওয়েব বেসের সেটাতে দেখাবো। তো তো টোটাল আমরা আসলে এটাতে দেখাবো। আর এই তো একটা গিফট আছে, সেটা হচ্ছে সেকেন্ড গিফট, এবং এই গিফটটা আপনাদের আমি সবাইকে বলবো যে যারা আসলে অনলাইনে নতুন, এবং হচ্ছে যারা আসলে যারা একটা ইমেল সার্ভার তৈরি করতে চাচ্ছে বাট আসলে টাকা এই মুহূর্তে তাদের টাকা নাই। তো যেহেতু টাকা নাই, তাহলে আসলে টাকা উপার্জন করানো জরুরি। আর সেই জন্য আমি আপনাদের জন্য একটা ছোট্ট গ্রুপ তৈরি করছি, যেটা হচ্ছে আর্নিং অনলাইন বিডি গ্রুপ। এই গ্রুপটা এবং এইটার যে অ্যাড্রেস সেটা আমি দিয়ে দিয়েছি www.facebook.com/group/earning online bd। আর্নিং অনলাইন বিডি আপনারা এখানেই দেখতে পাবেন, আর্নিং অনলাইন বিডি এই পর্যন্ত। এই গ্রুপটাতে আপনারা জয়েন করবেন। এই গ্রুপটাতে আমি যেটা চিন্তা ভাবনা আছে সেটা হচ্ছে আপনাদের অনেক সময় দেখা যাবে কোনো পোস্ট দিচ্ছি, বা অনেক সময় দেখা যাবে যে টোটাল একটা ভিডিও টিউটোরিয়াল দিচ্ছে, এবং ভিডিওগুলো লেন্থ হইতে পারে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো বা 2 ঘন্টার মতো। A to Z দেখানো হবে। আমি চেষ্টা করব যে এমন এমন কিছু আর্নিং যেটা চাইলেই আপনি করতে পারেন, শুধু আপনার একটা ইচ্ছা থাকলেই হবে। আপনার কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, টোটাল একদম ফ্রি। আপনি শুধু এই গ্রুপটাতে জয়েন করবেন এবং এখানে একটা ফর্ম থাকবে ইন ফিউচারে, সেই ফর্মে শুধু সাইন আপ করবেন, যে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেসে সাইন আপ করে রাখবেন। এই কারণে, কারণ পরবর্তীতে যখন আমি আসলে টিউটোরিয়াল গুলো দিব, হয়তো গ্রুপে না দিয়ে আপনাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিব। তো এই জন্য আসলে এখানে আপনার একটা রেজিস্ট্রেশন করে নেবেন। ইন ফিউচার সবকিছু দিয়ে আছে। আর ওই গ্রুপটাতে জয়েন করলে আপনি আসলে দেখতে পারবেন যে কি কি শেখানো হবে। ডে বাই ডে যদি আপনি গ্রুপে অ্যাক্টিভ থাকেন, আপনি সবকিছুই ওখান থেকে জানতে পারবেন, এবং এমন এমন কিছু আর্নিং ওয়ে দেখানো হবে যেটা হয়তো অনেক ছোট্ট মনে হবে, কিন্তু আপনাদের অনেক বড় পর্যন্ত নিয়ে যাবে। এবং শুধু তাই না, সেটা হচ্ছে এক বছরে 52টা সপ্তাহ থাকে। তো 52টা যেহেতু সপ্তাহ থাকে, আমি চেষ্টা করছি এই গ্রুপটাতে আপনাদের এক বছরের জন্য মানে 52 সপ্তাহে 52টা টিউটোরিয়াল থাকবে, এবং ওই টিউটোরিয়াল গুলো এক একটা টিউটোরিয়াল পূর্ণাঙ্গ থাকবে। মানে এমন না যে ব্লগিং শেখানো হচ্ছে তাহলে একটা পার্টে দেখানো ব্লগ তৈরি প্রসেস, আরেকটা দেখালো আর্টিকেল প্রসেস, আরেক পর্বে হচ্ছে আর্নিং এর প্রসেস, তারপর ট্রাফিকের প্রসেস আরেক পর্বে, এরকম না। এক পর্বেই সবকিছু দেখানো হবে ইন ডিটেলস আকারে। এমন হইতে পারে যে বললাম না, যে একটা ভিডিও লেন্থ হইতে পারে 1.5 থেকে 2 ঘন্টার মতো। ঠিক আছে? তার মানে এই গ্রুপটাতে আপনারা জয়েন করলে আপনারা এই সুযোগগুলো, এই সুযোগ সুবিধাগুলো পাবেন, এবং হয়তো ওই টাকা দিয়ে আপনি আসলে কিন্তু পার্সোনাল যে ইমেল সার্ভার, ওয়েব বেস ইমেল সার্ভার, সেটা কেনার মতো কিন্তু আপনার অ্যাবিলিটি হয়ে যাবে। তো এই জন্যই আসলে সেকেন্ড গিফট হলো এইটাই, যে আপনারা এই গ্রুপটাতে জয়েন করে এখান থেকে নিতে পারেন। ঠিক আছে?
তো চলুন চলুন যাক, প্রথম যে গিফটটা, এই দ্বিতীয় গিফটের কথা তো আমি বললাম যে এখান থেকে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন, আপনার একটা আর্নিং এর ওয়ে পাবেন। একেবারে যারা কিছুই জানেন না, যেমন আমি ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে বলেছিলাম যে একেবারে যারা কিছুই জানে না, জাস্ট কম্পিউটার ইউজ করতে পারে এবং নেট ইউজ করতে পারেন, বাকিগুলো সবকিছু আমি শিখাই দেব। ঠিক তেমনি এখানেও যারা কিছুই জানে না তাদেরও আমরা এখানে এই গ্রুপে জয়েন করে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আসলে আপনাদের এমন ভাবে মানে টিউটোরিয়াল গুলো তৈরি করে দেব যে একটা জাস্ট আপনি কম্পিউটার চালাতে পারেন আর হচ্ছে নেটটা ইউজ করতে পারেন, তারাও যাতে এখান থেকে ভালো করতে পারেন সেরকম কিছু ওয়ে আমি ইনশাল্লাহ দেখাবো। তো দ্বিতীয় গিফট ছিল এইটা। আর